দেখুন আসলে এই দেশের সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় একটা কথা আছে না, এই যে ওনাদের একজন নেতা আছেন এগুলি নাসির উদ্দিন পাটোয়ারি, অসংলগ্ন কথাবার্তায় মাস্টার মাইন্ড, উনি কথাবার্তায় ভদ্র মানুষ, উনি হয়তো নাও যেতে পারে। ঢাকা শহরে এনসিপির যতগুলো আপনি প্রোগ্রাম দেখবেন, একটা প্রোগ্রামেও মানে শুধু কয়েকটা ক্যামেরা আছে, 10-12 জন লোক আছে। শাহবাগের একটা প্রোগ্রামে 200-250 লোক, এই সর্বশেষ যেদিন জুলাই শুরু হলো সেদিন একটা প্রোগ্রাম ছিল শাহবাগে, সেই কর্মসূচিটি করতে পারে না। তরুণদের কাছে এনসিপি তো পরে আত্মপ্রকাশ করেছে, সেই তরুণরাই যারা জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল তাদের মাধ্যমেই তাদের কাছে অনেক চাওয়া ছিল। আমি সেই প্রশ্নটি করেছিলাম, তিনি বলেছেন যে হ্যাঁ, বাস্তবতাটা কিছুটা পরিবর্তন খুব বেশি হয়নি, হতে পারেনি। কেন হলো না, কোথায় কাজ করার দরকার বলে আপনি তরুণ আরেকটি দলের রাজনীতি করছেন, তরুণ হিসেবে আপনি ভালো পদে আছেন, আপনি কি মনে করেন? দেখুন আসলে এই দেশের সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায় একটা কথা আছে না। 5 তারিখের পরে উনি যেটা বললেন যে 4 মাস এনসিপি গঠন হয়েছে। এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে একটি প্রোগ্রাম ছিল এনসিপি গঠনের আগে সম্ভবত, সেটি বেশ কয়েকদিন সময় নিয়ে সারা বাংলাদেশ থেকে লোকজন এসে একটা ভালো প্রোগ্রাম হয়েছে। এনসিপি গঠনের পরে এবং এনসিপির একটি ছাত্র সংগঠন বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা দেখেছি যে মানে যে পরিবর্তনের কথা বলা হয় এগুলি শুধুমাত্র সংবাদ সম্মেলনে, টেলিভিশন টক শোতে, কথাবার্তায়। আপনি এই সাম্প্রতিক সময় আপনার এখান থেকে সম্ভবত 1.5-2 কিলো দূরে হবে মিরপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং শাহালি থানার সদস্য সচিব সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা একজন ব্যবসায়ীকে ধরে এনে তারপরে তাকে চাঁদার দাবিতে মেরেছে। সেটা নিউজটা দেখেন না আপনারা? এই অভিযোগটি হ্যাঁ, ডিবিসিতে একটা অনেক ভাইরালের মতো হয়েছিল। এই অভিযোগটি হওয়ার 2 দিন পরে জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তার সাথে এক প্রোগ্রামে ওই সংশ্লিষ্ট ছেলেদের একজন ছিল। আপনি আমাদের এই যে বিএনপিকে, যেহেতু বিএনপি বড় গাছ, বিএনপিকে নিয়ে অনেক ঢিল বিএনপির দিকে আসবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু বিএনপি তো একদম কোটি মানুষের একটি পরিবার। সেখানে যারা ভুল করে, যেমন বনানীর একটি ঘটনা আসছে, সাথে সাথে যুবদলের প্রেসিডেন্টকে ওখানে বহিষ্কার করা হয়েছে এবং দলের পক্ষ থেকে যাতে তাকে গ্রেফতার করা হয় সেই জন্য পুলিশকে বলা হয়েছে যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত এবং প্রেস্টিজ দিয়ে বলা হয়েছে। অর্থাৎ আপনার পরিবারের যদি 5 জন সদস্য থাকে, আপনি যেভাবে দেখভাল করতে পারবেন, 40 জন থাকলে কিন্তু একটু মানে সম্ভব হবে না। আমাদের এই বড় একটি পরিবারে যারাই অপরাধ করেছে, আমরা বলি না যে এখানে সবাই একদম সাধু সন্ন্যাসী, পীর মুর্শিদ, একদম প্রত্যেককেই সাথে সাথে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারকে, প্রশাসনকে বলা হয়েছে যে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। অর্থাৎ এই যে একটা ঘটনাকে জাস্টিফাই না করা, ওনাদের একদম সামনের সারির নেতা সারোয়ার তুষার, একটি কলঙ্কের ঘটনা বহু জায়গায় আমরা দেখেছি, একটি কি বলে এটা, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশের উত্তর কি আপনারা কেউ জানেন? সংবাদ মাধ্যমের কর্মীরা জানেন না। ওই উনি যেটা বললেন যে টপ টু বটম কথার উত্তর উনি বললেন। দেখেন সবাই তো আর আপনার কি বলে এটারে তদবির বাণিজ্যে যায় না, সবাই, কিছু লোক তো থাকবেই, উনি কথাবার্তা ভদ্র মানুষ, উনি হয়তো নাও যেতে পারে, কিন্তু যারা গেছে, ঢাকা শহরে এনসিপির যতগুলো আপনি প্রোগ্রাম দেখবেন, একটা প্রোগ্রামেও মানে শুধু কয়েকটা ক্যামেরা আছে, 10-12 জন লোক আছে, এরকম অসংখ্য ঘটনা আছে। ঢাকার বাইরের ঘটনা, নাহিদ টেদোরা গেছে, হ্যাঁ, লোকজনের তো আমরা দেখতেই পাচ্ছি কি পরিমাণ হচ্ছে না হচ্ছে। তাহলে কেন মুখ ফিরিয়ে নিল মানুষ তাদের কাছ থেকে? আপনি দেখা গেছে শাহবাগের একটা প্রোগ্রামে 200-250 লোক, এই সর্বশেষ যেদিন জুলাই শুরু হলো সেদিন একটা প্রোগ্রাম ছিল শাহবাগে, সেই কর্মসূচিটি করতে পারে না। তার আগের দিন 10-12 দিন আগে বাক্সাসের একটা প্রোগ্রাম ছিল মানববন্ধন করা, সেই মানববন্ধন ঢাকা লোক সংকট, জনবল সংকট ছিল, শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করা লাগছে বাক্সাসের প্রোগ্রামে, কাদের ওরা সংবাদ সম্মেলন করেছে। তো এই যে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া, এটা তো কারণ আছে। আমরাও প্রত্যাশা করতেছিলাম যে দে ক্যান ডু সামথিং ডিফারেন্ট ফ্রম আওয়ার নেশন, ফর আওয়ার নেশন, যে তারা আলাদা কোনো একটা সাম্যের কথা, আমার সুবিচার, মানবিক বাংলাদেশ, ন্যায় বিচারে বাংলাদেশের কথা বলবে। কিন্তু তারা আসার পরই তারা কারো না কারো পরামর্শে দেখলাম যে সিনিয়র নেতাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, আপনার
গত দীর্ঘ 16-17 বছরে যারা রাজপথে ছিল, যারা জুলুম নিপীড়নের শিকার হয়েছে, তাদেরকে এতদিন আপনারা 17 বছর কি করছেন, এই ব্যর্থতার গল্প শোনানো থেকে শুরু করে মানে তীব্র ভাষায় আক্রমণ করে শুধুমাত্র এই যে মানে টেলিভিশনে টক শোতে আপনারা মনে করেন যে লাইমলাইটে থাকার কি বলে আলোচনায় থাকার একটাই। এই যে ওনাদের একজন নেতা আছেন এগুলি নাসির উদ্দিন পাটোয়ারি, অসংলগ্ন কথাবার্তায় মাস্টার মাইন্ড, এরকমের প্রত্যেকেই কোনো না কোনোভাবে এমন আপনি মানুষের আস্থার জায়গা তৈরি করতে হবে যে না এদেরকে নিয়ে আমরা সামনে আগাতে পারি। এই বিষয়গুলো আস্থার জায়গাটা নষ্ট করে দিচ্ছে বলে আপনি মনে করছেন? নানাবিধ বিষয়ে আপনি একটা জায়গায় যদি কেউ একজন গেছে সেটা তারা একটা বিচার করে দেখাইতো যে না আমাদের এই লোকটা এই অপরাধ করছে, আমরা বিচার করছি, এ ধরনের সিঙ্গেল কোনো উদাহরণ দেখাতে পারবো না বিচার করছি কারণ সেইটাকে আরো জাস্টিফাই করা যে না এটা এই কারণে গেছে, এটা হালাল। এটা তো আপনার মানে সাম্যের রাজনীতির বয়ান হতে পারে না। সাম্যের রাজনীতির বয়ান হচ্ছে যে আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, সেটা আপনি বিচার করবেন, সেটা আপনি মানুষের সামনে বলবেন যে হ্যাঁ আমাদের এই সদস্য এই কাজটা করছে, আমরা এই শাস্তি দিয়েছি। আপনি যদি ঘরে শাস্তি দিয়ে থাকেন, বিচার করেন, রাষ্ট্রে যে আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন সেটা একটা বার্তা দেয়া যায়, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না তো।